হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 14 পেজ নাম্বার 136 ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করব। কোষে দেখি 14 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 3-এর 5 পর্যন্ত করেছি, আজকে আমরা 6 দাগের থেকে করব। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে দেখো এখানে মিডল ট্রাইমেন্টের সেই শর্তটাই পাচ্ছি, যার উপরে স্কোয়ার আছে সেই চলটা এখানে আছে, বাকি ধ্রুবক আছে। তাহলে এই 2কে ভেঙে যোগ করে আমাকে 3 নিয়ে আসতে হবে, এটাই নিয়ম। তাহলে 2কে আমরা 2 দিয়ে ভেঙে নিই, 2 অক্ষে 2। তাহলে 2 আর 1 যোগ করলে কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। আবার এই দুটো সংখ্যার যে দুটো সংখ্যা যোগ করেছি সেই দুটো সংখ্যা গুণ করলে আমরা 2 পাচ্ছি কিনা, 2 অক্ষে 2। তাহলে হয়ে গেল আমার মিডল টার্ম। তাহলে এখানে লিখব এক্স স্কোয়ার প্লাস, এখানে ব্র্যাকেট নিয়ে 3-এর জায়গায় আমরা বসাবো 2 প্লাস 1, এখানে পড়ে থাকবে এক্স প্লাস 2। এক্স স্কোয়ার প্লাস 2-এর সাথে একবার এক্স লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে 2x প্লাস 1-এর সাথে এক্স লিখলে সেটা হবে এক্স প্লাস 2। এবার এখান থেকে কমন নেব আমরা, সেটা দেখতে পাচ্ছি যে এক্স কমন যাবে, ব্র্যাকেট দুটো ছিল, একটা সরে গেল, একটা পড়ে থাকলো। এখান থেকে এক্সকে সরিয়ে নাও, তাহলে পড়ে থাকলো আমার 2 প্লাস, এখানে যেহেতু কিছু কমন দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা 1 কমন নেব, আর এখানে পড়ে থাকবে এক্স প্লাস, প্লাস থাকলে কিন্তু এর যে মানে কি চিহ্ন আছে সেটা কিন্তু পরিবর্তন হয় না, এটা মনে রাখবে। শুধু মাইনাস থাকলেই পরিবর্তন হয়, কেন প্লাসে প্লাসে প্লাসই হয়। তাহলে আমরা এক্স প্লাস টু একবার যেহেতু পেয়েছি, তাহলে সেটাকে আবার কমন নিই। এবার এটাকে কমন নেওয়ার পরে পড়ে থাকছে কি, দেখো এক্স প্লাস 1, এটা দুটোকে যদি আমরা বন্ধ রেখে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস 1 আছে। এবার ঠিক একইভাবে দ্বিতীয় রাশি নেব, দ্বিতীয় রাশি কি আছে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার 4x প্লাস 3 ইকুয়াল টু, ঠিক একইভাবে 3কে ভেঙে যোগ করে আমাকে 4 নিয়ে আসতে হবে। তাহলে 3কে যদি আমরা ভাঙি, 3 দিয়েই ভাঙি, 3 অক্ষ 3, তাহলে 3 প্লাস 1 করে আমরা 4 পাবো, আর 3 ইন্টু 1 করে আমরা 3 অক্ষ 3 পাচ্ছি। ওকে, তাহলে এটাও হবে আমাদের মিডল টার্ম। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 4-এর জায়গায় আমরা বসাবো 3 প্লাস 1, সঙ্গে আছে এক্স প্লাস 3। ওকে, ইকুয়াল টু, এরপরে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 3-এর সাথে একবার এক্স লিখব, 3x প্লাস একবার 1-এর সাথে এক্স গুণ করব, এটা 1x না লিখে শুধু আমরা এক্স লিখতে পারি, প্লাস 3 ইকুয়াল টু, এবার এর মধ্যে আমরা কমন নেব, সেটা কি কমন দেখতে পাচ্ছি? এক্স কমন দেখতে পাচ্ছি। এখানে পাওয়ার 2 আছে, অর্থাৎ দুটো এক্স ছিল, তার মধ্যে একটা এক্স বের করে নিলাম, তাহলে এখানে থাকলো এক্স প্লাস, এক্সটাকে সরিয়ে নিলে পরে এখানে থাকছে 3 প্লাস, এক্স প্লাস 3-র মধ্যে কিছুই কমন দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা 1 কমন নিয়ে, 1 যদি কমন নিই তাহলে পরে থাকছে এক্স প্লাস, যখন 1 কমন নেব সেটা কিন্তু দেখে দেখে শুধু বসিয়ে দেব। আর মনে রাখবে এক্স প্লাস 3 এখানে হলে পরে এখানেও এক্স প্লাস 3 যদি হয়, তাহলে এক্স প্লাস 3টাকে আমরা আরেকবার কমন নিয়ে নিই। এই দুটোকে কমন নেওয়ার পর তাহলে আমার থাকছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1। ওকে, এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি। ঠিক একইভাবে আমরা তৃতীয় রাশি করব। তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি আছে? এস স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এস স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে এই যে 6 আছে এই সংখ্যাটাই ভেঙে যোগ করে আমাদের 5 নিয়ে আসতে হবে। তাহলে 6কে যদি ভাঙি আমরা 3-এর ঘরে নামতে ভাঙতে পারি, 3 দুগুণে 6। ওকে, এবার 3 প্লাস যদি 2 করি তাহলে 3 আর 2 যোগ করলে কত আসবে? 5 আসবে। দেখো 5 চলে আসলো। আর 3-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 3 দুগুণে কত? 6, অর্থাৎ 6 পেয়ে গেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস
এই 5-এর জায়গায় আমরা বসাবো 3 + 2 সঙ্গে আছে x + 6 ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি 3-এর সাথে একবার x গুণ করব আর একবার আমরা গুণ করব 2 এর সাথে। তো এটা গুণ করলে কত আসবে? একবার আমরা লিখব 3x + 2x + 6। এরপরে আমরা কি করব, এই জড়ার মধ্যে কমন নেব, অর্থাৎ x কমন চলে যাবে। দুটো ছিল, একটা এখানে আসলো, একটা থাকবে, x সরে নিলে পরে এখানে থাকছে আমার 3। এবার 2 আর 6-এর মধ্যে কি করে কমন পাবো? দেখো 2,6 লিখব আর এটাকে একই ঘরে নামাতে 2 অক্ষ 2, 2 গুণে 4, 3 দুগুণে 6। তাহলে এ থেকে বুঝতে পারছি আমার এই পার্টটা অর্থাৎ 2 কমন যাবে। প্লাস থাকলে অসুবিধা হয় না, এখানে x বসাবো, 2 ঘর নামাতে বললে দেখো 3 দুগুণে 6, আবার ট্রাই করতে পারো 3 দুগুণে 6, একটু যাচাই করে নেওয়া যেতে পারে। x + 3, x + 3টাকে আবার কমন নিয়ে নিই আমরা। আর এটাকে যদি আমরা বন্ধ করে রাখি বা এটাকে একবার নিয়ে নিয়েছি তো সেটা আর দেখবো না, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? x + 2 দেখতে পাচ্ছি, সেটাকে লিখে নেব। এবার আমরা নির্ণয় গসাগু বের করব। এক্ষেত্রে দেখো x + 3, x + 2, এদের মধ্যে x + 3 একটা পেলাম, কিন্তু এখানে দেখো x + 2, কিন্তু এখানে আবার x + 2 নেই। ওকে, আর এখানে যেমন x + 1 আছে, এখানে আছে, কিন্তু তৃতীয় রাশিতে আবার x + 1 নেই। তাহলে এরকম কোনো একটা সংখ্যা নেই যে 3টা রাশিতে আছে। দেখো এখানে x + 2, এখানে x + 1, এখানে এখানে x + 3 আছে, x + 1, তার মানে x + 2 নেই, আবার এখানে x + 3, x + 2, কিন্তু এখানে তো x + 3 নেই। মানে 3টা রাশি থেকে আমি কোনো মিলই পাচ্ছি না। যখন মিল পাবো না তখন মনে রাখবে, কোনো কিছু যদি দেখতেই পাচ্ছ না যে মিলছে না, সেক্ষেত্রে সবসময় মনে রাখবে গসাগু হবে 1। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট। যখন কোনো মিল দেখতে পাবে না, 3টা রাশির মধ্যে কোনো খুঁজেই পাচ্ছ না, সেক্ষেত্রে 1 অ্যান্সার লিখে দেবে। এরপরে দেখো আমরা 7 দাগেরটা করব। x² + xy, xz + yz, x² + 2xy, +y²। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, x² + xy। তাহলে এখান থেকে দেখো আমরা কমন নিতে পারি x, তাহলে x বের করে নিলাম, দুটো ছিল, একটা বের হলো, তাহলে একটা থাকবে, x বেরিয়ে গেছে, তাহলে সেই জায়গায় থাকবে y। এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি। xz + yz। দ্বিতীয় রাশি থেকে দেখো আমরা z কমন নিতে পারি, তাহলে কে পড়ে থাকছে? x প্লাস z, তো আর লিখবো না, y। এবার চলে আসবো আমরা তৃতীয় রাশিতে। কি দেওয়া আছে? x² + 2xy +y²। ওকে, তাহলে এই রাশি থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে মিল টার্মের শর্তটা খুঁজে বের করি আগে, যে এখানে শুধু x আছে, তার উপরে পাওয়ার 2, এই x এখানে আছে কিনা, আছে x, তাহলে এটা মিল টার্মের সেই শর্তটাই যাচ্ছে। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মিল টার্মের শর্তটা কিন্তু এখানে আছে, আর এখানে 2 আর y কিন্তু ধ্রুবক, কেন কি এখানে দেখো y² আছে, মানে yটা ধ্রুবক। এবার 2কে দেখো, এই 2টাকে আমি কিন্তু 1 + 1 করতে পারি। ওকে, আর এখানে y-এর সহগ কিছু নেই বলতে 1, তাহলে বলছে আমরা কি জানি যে যে দুটো সংখ্যার যোগফল করে 2 হয়, সেই দুটো সংখ্যার গুণফল করে আমাকে কি এর সহগটা নিয়ে আসতে, অর্থাৎ 1 নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে মিলে গেল। তাহলে ঠিক একইভাবে এটাকে মিডল টার্ম হিসেবেই ভাববো। এই 2 এর জায়গায় আমরা 1 + 1 লিখবো, আর দেখতে পাচ্ছি xy আছে, সেটা ব্র্যাকেটের বাইরে রেখে এখানে y² করব। তাহলে x² প্লাস একবার xy 1 এর সাথে গুণ করলে xy লিখব, আরেকবার 1 এর সাথে গুণ করলে সেটা xy হবে, সঙ্গে y² ইকুয়াল টু, এবার দেখো এখানে আমরা কমন নেব, তাহলে দেখতে পাচ্ছি এখানে x আছে, এখানে দুটো আছে, তাহলে সেখান থেকে একটা কমন নিয়ে নাও, আর দুটো ছিল কিন্তু একটা কমন নিয়েছে, তাহলে একটা পড়ে থাকবে, আর x কে বের করে নিলে পরে এখানে থাকছে কি আমার
ওয়াই প্লাস এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কমন কি যাচ্ছে আমার ওয়াই, ব্র্যাকেট থাকছে এক্স, দুটো ওয়াই ছিল একটা ওয়াই কমন নেওয়ার পরে একটা ওয়াই থাকছে, ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। ওকে, এটা যেহেতু সেম, এবার এই দুটোকে যদি আমি ঢেকে রাখি বা না দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই। এবার এর ক্ষেত্রে আমরা লিখব যে নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। দেখো প্রথম রাশি থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় রাশি থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, আর তৃতীয় রাশি থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই। তাহলে একটা করে মিল পেলাম, সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। বাকিগুলো কিন্তু মিল নেই, দেখো এখানে এক্স আছে, এখানে জেড আছে, আর এখানে এক্স প্লাস ওয়াই কিন্তু আর নেই, একটা করে পেয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমরা 8 দাগেরটা করব। 8x² - 4 12x³ + 8 36² - 3x - 10। এরপর আমরা লিখব যে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি। তাহলে এখানে লিখব আমরা প্রথম রাশি, প্রথম রাশি 8x² - 4 ইকুয়াল টু, প্রথমে আমরা কি করব এই 8টাকে ভেঙে নেব, 2-এর ঘরে নামতে পড়ে 4 দুগুণে 8, আবার 2-এর ঘরে নামতে পড়লে 2 দুগুণে 4, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন, এটা দেখো কি আছে x² - 4, তাহলে এখানে আমরা ব্র্যাকেট ইউজ করব, সেকেন্ড ব্র্যাকেট x², দেখো 4কে যদি আমরা ভাঙি আবার কটা 2 পাচ্ছি, দুটো 2, তাহলে সেক্ষেত্রে আমরা জানি দুটো 2-এর স্কোয়ার হতে হয়, তাহলে এখানে 4-এর জায়গায় আমরা 2-এর কী করব স্কোয়ার করে নেব। ওকে, কেন 2 দুগুণে কত হয় 4, তাইলে 2 × 2 × 2, 8কে ভেঙে এটা আসছে, আর এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে একটা হচ্ছে x + 2 আর একটা হচ্ছে x - 2। ওকে, এই জন্য সূত্রটা মনে রাখতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি আবার যে a² - b², সেটা হচ্ছে a + b a - b। ওকে, এই ফিগারে সাজাবো। এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশিতে। সেটা দেওয়া আছে 12 ব্র্যাকেট x³ + 8 এই আকারে। আচ্ছা, আগে আমরা 12কে ভাঙবো না, ওকে, আমরা এটার আগে সলভ বের করি। তাহলে এখানে 12 আছে, 12 থাক, ব্র্যাকেট নিই x³, তার মানে এটাকেও কিউব করতে হবে, এখানে যে সংখ্যাটা থাকবে এটাকেও সেটাই চেষ্টা করব। তাহলে 8কে ভেঙে কটা 2 পেয়েছি 3টা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2-এর কিউব মানে সেটা 8 হয়। তাহলে এবার সূত্র কি দাঁড়ালো a³ + b³, তাহলে এখানে 12 আছে থাক, a³ + b³ সূত্র হচ্ছে a + b। ওকে, সূত্র যদি আমি লিখে দিই এখানে যে a³ + b³ এর ফর্মুলা, প্রথমে এটা প্লাস হয়, যেটা দেখব সেটাই প্রথমে লিখব, আবার ব্র্যাকেট নেব, এর উপরে স্কোয়ার করব। ওকে, 2টা আর 1-এ 3টা কিন্তু হয়ে গেল, এভাবেও কিন্তু মনে রাখতে পারো। এখানে প্লাস থাকলে পরে আসবে মাইনাস, এবার এদের দুজনকে পাশাপাশি রাখবো এ বি, তারপরে প্লাস নেব, এটাই যেমন a² করেছি তাহলে শেষেরটা হবে b², এভাবে কিন্তু সূত্রটা মনে রাখা যায়। তাহলে ঠিক একইভাবে এর উপরে হবে স্কোয়ার, অর্থাৎ এখানে এক্সের উপরে স্কোয়ার, সূত্রের মাইনাস দেখলাম এ বি, অর্থাৎ এটা পাশাপাশি রাখলে কী হবে, একবারে যদি লিখি 2x x2 হয়, কিন্তু আমি সাজিয়ে লিখলাম 2x, তারপরে চিহ্ন নেব প্লাস b² বলতে 2-এর স্কোয়ারের কথা বলছে, 2-এর স্কোয়ার বলতে কত 2 দুগুণে 4, তাহলে একবারে আমি এখানে 4 বসিয়ে দিলাম। ওকে, এবার আমরা কি করব, এই 12টাকে যদি ভেঙে নিই, 12টাকে ভাঙবো আমরা, তাহলে 12টাকে যদি ভাঙি 2-এর ঘর নামতা পড়ে 6 দুগুণে 12, আবার 2-এর ঘরে নামতে আমরা 3 দুগুণে 6 করতে পারি, তাহলে 12কে ভেঙে দুটো 2,
আর একটা আসছে 3, আর আমরা এখানে ভেঙে পেয়েছি এক্স প্লাস 2, আর আমাদের আসছে এটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। এটা অনেকটা মিল টার্মের মতো, তাহলে একটু দেখে নি মিল টার্ম হবে কি। 4কে ভেঙে যোগ করে আমাকে 2 নিয়ে আসতে সম্ভব নয়, 4কে ভেঙে কি করে আমরা 2 নিয়ে আসবো, তাই না? তাহলে এটা মিল টার্ম হবে না, এই রাশিটা এরকমই থাকবে। এবার চলে আসবো আমরা তৃতীয় রাশি। সেটা কি দেওয়া আছে, 36 ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, ওকে, ইকুয়াল টু, এখানে 36 আছে, 36 থাক। এবার আমরা কি করব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, যেহেতু এটাকে দেখো এক্সের পাওয়ার যেটা আছে 2, যার পাওয়ার 2 হয়ে আছে সে এখানে আছে, তার মানে এটা মিডল টার্মের শর্ত বা মিডল টার্ম করবো আমরা। 10কে ভেঙে বিয়োগ করে আমাকে 3 দেখাতে হবে, তাহলে 5 দুগুণে কত, 10, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3, এই যে বিয়োগের মাধ্যমে 3 নিয়ে আসলাম। আর এই দুটো সংখ্যা গুণ করে আমাকে 10 দেখাতে হবে, তাহলে 5 দুগুণে কত, 10। এই দুটো শর্ত কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার মাইনাস, এই 3-এর জায়গায় আমরা ব্র্যাকেট নিয়ে 5 মাইনাস 2টাকে রাখবো, এখানে এক্স রাখবো, মাইনাস 10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু 36 সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 5, একবার এক্স হবে, আর মাইনাস মাইনাস এখানে প্লাস করবো 2 এর সাথে এক্স, অর্থাৎ 2x মাইনাস 10 করার পরে ইকুয়াল টু আবার 36, আবার ব্র্যাকেট নেব। এখানে দেখো কি কমন যাচ্ছে, দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে আমি এখান থেকে একটা এক্স কমন নেব। কমন নেওয়ার পরে এক্স মাইনাস 5 প্লাস 2, 10 এর মধ্যে কমন করব, তাহলে 2-এর ঘরে নামাতা পড়লে 2 অক্ষ 2, 2-এর ঘরে নামাতা পড়লে 5 দুগুণে 10, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 কমন, প্লাস থাকলে তো সাইন চেঞ্জ হয় না, তাহলে 5 দুগুণে কত, 10, ওকে। এবার ইকুয়াল টু 36 সেকেন্ড ব্র্যাকেট, এবার দেখো এক্স মাইনাস 5 এক্স মাইনাস একই রাশি আছে, তাহলে সেই রাশিটাকে আমরা কমন নিয়ে নেব। তো এটাকে যদি আমরা না নিই তাহলে কি পাচ্ছি, এক্স প্লাস 2, তাহলে এখানে লিখবো এক্স প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু, এবার 36টাকে যদি আমরা ভেঙে নিই, 3-এর ঘর নামাতে পড়ে 3 অক্ষ 3, 3 দুগুণে দেখো 3 অক্ষে 3, এটা চলে গেল, 3 দুগুণে 6, আবার 3-এর ঘরে নামাতে পড়লে 12 পাবো, 3 4 12, আবার 2কে 2 দুগুণে 4, তাহলে 36কে ভেঙে 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, তারপরে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস 5 আর পরে আছে এক্স প্লাস 2, তাহলে নির্ণয় গসাগু গসাগু মানে যেটা আমরা 3টা রাশিতেই পাবো, তো সেটা আমাদের বের করতে হবে। তাহলে 3 3 2 2, তাহলে এখানে দেখছি 2 2 3, এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ কিছু আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে একটা 2, প্রথমে একটা করে 2 মেলাই, প্রথম রাশি থেকে, দ্বিতীয় রাশি থেকে 2, আর তৃতীয় রাশি থেকে একটা 2, একটা 2 পেয়েছি, গুণ দিলাম, আবার একটা 2 খোঁজার চেষ্টা করি, প্রথম রাশি থেকে একটা 2 নিলাম, দ্বিতীয় রাশি তো 2 দেখতে পাচ্ছি, আর তৃতীয় রাশিতেও কিন্তু একটা 2 দেখতে পাচ্ছি, তাহলে একটা কি হবে, 2, আর বাকিগুলো কিন্তু হবে না, কেন এগুলো 3 3 আছে, এখানে 3 একটা আছে, কিন্তু প্রথম রাশিতে তো 3 নেই, তাহলে এখানে লিখতে পারবো না। এবার চলে আসবো এটা কি দেওয়া আছে, এক্স প্লাস 2, তাহলে চলো এক্স প্লাস 2 খুঁজি, এই যে এখানে একটা প্রথম রাশিতে এক্স প্লাস 2, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 2, আর তৃতীয় রাশিতেও কিন্তু আমার এক্স প্লাস 2 আছে, তাহলে এক্স প্লাস 2, বাকি আর কিন্তু কোনো মিল নেই। 2 দুগুণে 4, আর সঙ্গে হচ্ছে একসাথে লিখলে এভাবে লিখবো, দুটো 2 গুণ করলে পরে 4, আর সঙ্গে হচ্ছে এক্স প্লাস 2, তাহলে এটা হচ্ছে আমার নির্ণয় উত্তর, ওকে। বাকি দেখো এখানে এক্স মাইনাস 2, দ্বিতীয় রাশিতে কিন্তু এক্স মাইনাস 2, এই রাশিতে তো একটাই আছে, সেটা নেব না, আর এক্স মাইনাস 5 অন্যান্য রাশিতে নেই, বাকি দুটো রাশিতে নেই, তাহলে সেটাও নেব না। এর পরের রাশিটা দেখি আমরা কি বলেছে, পরের অঙ্কটা, সরি 9 নম্বর অঙ্কটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab।
তাহলে এটা হচ্ছে আমার প্রথম রাশি, প্রথম রাশি লিখব। আগে যেভাবে আছে সেভাবে লিখে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এখানে টার্গেট করব কোনটা, মনে রাখবে টার্গেট করবে এই বিসিটাকে। ওকে, যার সাথে 2 থাকবে সেটাকে আমরা টার্গেট করব। তাইলে এখানে এটা এই সংখ্যাটা সামনে থাকবে, বিটা সামনে থাকবে। তাহলে ওইভাবেই সাজানো আছে, দেখো বি সামনে আছে, এটাকে মাঝখানে করব, সি স্কোয়ারটা পরে লিখব। তাহলে এ স্কোয়ার আমার সবার প্রথমে থাকবে, তারপরে আমরা বিটাকে সামনে লিখব, সামনেই আছে, কিন্তু এটাকে আমরা মাঝখানে পড়ব, অর্থাৎ এ যখন আসবে তার চিহ্ন নিয়ে আসবে 2bc, আর সি স্কোয়ারটা শুধু আসবে না, তার সাথে তার চিহ্ন মাইনাস সি স্কোয়ার আসবে। এবার দেখো আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে ই স্কোয়ার কমন, এখান থেকে আমি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেট নিয়ে নিই, তাহলে কি হবে বি স্কোয়ার, যখনই মাইনাস কমন নিয়ে নেব তখন এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, মানে বিপরীত সাইন হয়। কেন হয় দেখো, ব্র্যাকেটটা খুলে দাও, আবার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই মাইনাসের বিপরীত কী হবে প্লাস সি স্কোয়ার, আবার ব্র্যাকেট খুলে দাও মাইনাস হবে। এবার দেখো এটা তো স্কোয়ার থাকলো, এটা কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি স্কোয়ার হিসেবে পড়ছি কিন্তু সূত্রটা কিন্তু বি দিয়ে আছে, তাহলে আমরা কি জানি সূত্র অনুযায়ী এই বি নেব, সূত্রের মাইনাস নেব, আর এখান থেকে আমি সি নিয়ে এটার উপরে হোল স্কোয়ার করব। ওকে, সূত্রটা এরকম, দেখো আমি সূত্রটা যে একটুখানি দেখিয়ে দিই, যে আমাদের যেটা মেন জেনারেল ইকুয়েশনের সূত্র সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কীরকম থাকে, সেটা থাকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই পার্টটা দেখি আমরা বুঝবো, যেমন এটাকে সামনে করতে হবে, বিটাকে পরে করতে হবে, তাই ঠিক একইভাবে এখানে দেখো বিটা আমার সামনে থাকবে, সিটা সামনে থেকে, তাহলে মাঝখানে এটাকে ভরবো, আর এটা তো যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। যখন এই পার্টটা থাকবে তখন আমরা এখান থেকে এ নেব, সূত্রে মাইনাস নেব, বি নিয়ে হোল স্কোয়ার করবো, তাই করেছি। দেখো বি নিয়েছি, মাইনাস নিয়েছি, সি নিয়ে হোল স্কোয়ার করেছি। এবার কোন সূত্র পড়লো, এবার আরেকটা সূত্র আছে, সেটা আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্র কি হয়, এদের দুজনের প্রথমে প্লাস হয়, তারপরে একবার কি হয় মাইনাস হয়, তার মানে এটার সাথে এটা প্লাস করব, এটার সাথে এটা মাইনাস করব। দেখো প্লাসের সময় প্রবলেম হবে না, আমি এই যে এ নিলাম, সূত্রের প্লাস নিলাম, কিন্তু বি বসাবো, অর্থাৎ বি মাইনাস সি, প্লাসের ক্ষেত্রে প্রবলেম হবে না, কিন্তু যখন মাইনাস করবে তখন কিন্তু সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। এই যে এ নিলাম, সূত্রে মাইনাস নেব, এই জন্যই আমি এই ব্র্যাকেটটা সরাবো না, বি মাইনাস সি রাখবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কী করলাম, এটার সাথে এটা যখন প্লাস করব তখন এই ব্র্যাকেটটারও প্রয়োজন নেই, কিন্তু যখন এটার সাথে এটা মাইনাস করব তখন মাইনাসটা রাখবো, কিন্তু এই ব্র্যাকেটটা এত সহজে সরাবো না, আরেকটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে করতে হবে, এই লাইনটা মনে রাখবো। তাহলে এটা সাজানোই আছে এ প্লাস বি মাইনাস সি, এটা আমরা ব্র্যাকেটটা তুলে নিই, তাহলে এ এটা হচ্ছে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি। ওকে, কেন কি পরবর্তীতে সাইনটা চেঞ্জ হয়। এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কী দেওয়া আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, এভাবে দেওয়া আছে। ঠিক এটার মতো করে ভাববো, তাহলে টার্গেট করব কাকে, এ সিটাকে, এটাকে সামনে নিয়ে আসা, তাহলে বিটা যেখানে আছে সেখানেই থাকবে, এ শুধু এ আসবে না, তার চিহ্ন সহ আসবে, এই যে সামনে নিয়ে চলে আসলাম, এটাকে মাঝখানে ভরে দিই, আর সিটা সবার শেষে থাকবে মাইনাস সি স্কোয়ার, যে আসবে তার চিহ্ন নিয়ে আসবে কিন্তু মনে রাখবে। তাহলে এখানে কমন না নিলে পরে কিন্তু আমরা এটাকে সূত্রে ফেলতে পারবো না। ওকে, তাহলে কমন নাও মাইনাসটাকে, এটা এবার সাজিয়ে নাও, এ স্কোয়ার প্লাসটাকে মাইনাস করব যেহেতু কমন নিয়ে নিয়েছি, আর এই মাইনাসটা তার বিপরীত চিহ্ন হবে প্লাস। মনে রাখবে মাইনাস কমন নেওয়া মানে এর ভিতরে প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে বি স্কোয়ার, তাহলে সূত্র অনুযায়ী কি দেখতে পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, তাহলে আমি এখান থেকে এ নেব, সূত্রে মাইনাস নেব, এখান থেকে সি নিয়ে এটার উপরে হোল স্কোয়ার করব। তাহলে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এর সাথে এর প্লাস, এই যে প্লাস করলাম, শুধু এ মাইনাস সি দেখে দেখে বসাবো, এটা সূত্রে প্লাস, এটা দেখে দেখে, এখানে আর ব্র্যাকেটের প্রয়োজনে, কিন্তু পরেরটার জন্য সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, বি নিতে হবে, সূত্রে মাইনাস যখনই নেব এই ব্র্যাকেটটা সরাবো না, এ মাইনাস সিটা আমি রাখবো, পরবর্তীতে সরাবো, এটাকে সাজিয়ে নিই, এটাকে আমি সামনে করতে পারি, এখানে কোনো চিহ্ন নেই বলতে বি মাইনাস সি, এটাকে সাজিয়ে নিই, এখানে কী হবে দেখো বি, এই যে মাইনাস এ মাইনাস মাইনাসে কি প্লাস সি, এটাকে সাজানোর দরকার নেই। ওকে, যেহেতু মাইনাস আসছে। এবার চলে আসবো আমরা তৃতীয় রাশিতে।
তৃতীয় রাশি কি দেওয়া আছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে লিখব সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে দেওয়া ছিল প্লাস 2ab 2ab। তো এটার ক্ষেত্রে কি করে সাজাবো দেখো, এ বির ভূমিকা আগে, তাহলে এখানে সি স্কোয়ার আছে থাক, তাহলে এ স্কোয়ার আছে সামনেই আছে, এটাকে মাঝখানে ভরে নিয়ে 2ab নিয়মটা ফলো করবে আর সবার শেষে চলে যাবে বি স্কোয়ার। তাহলে এখানে ঠিক একইভাবে আমরা মাইনাসটা কমন নেব, তাহলে প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে, মাইনাস হবে 2ab আর মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে সি স্কোয়ার মাইনাস, এটা ওই সূত্রই আসলো, প্রথমে এ নেব, সূত্রে মাইনাস নেব আর বি নিয়ে তার উপরে করে দেব হোল স্কোয়ার। ওকে, এটা কিন্তু এ। তাহলে একই রকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে আমরা জানি সি এ সূত্রে প্লাস এই টোটালটা দেখে দেখে লিখবো এ মাইনাস বি। এদিকে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে সি নেব, সূত্রে মাইনাস নেব, এই ব্র্যাকেটটা সরাবো না, অর্থাৎ এ মাইনাস বি রাখবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটাকে সাজিয়ে লিখতে পারি, এটাকে সামনে নিই আর বিটাকে মাঝখানে করে দিই আর প্লাস সি। ওকে, সাজানোর সময় মনে রাখবে এর চিহ্ন কিছু নেই বলতে প্লাস, কিছু দেওয়া আছে প্লাস, তো আমি কিছু নাও দিতে পারি, এর চিহ্ন কিছু নেই বলতে সেটা প্লাস। তাহলে এ আর এ কিন্তু বি কিন্তু মাইনাস বি হয়ে আছে, তাহলে সাজানোর সময় একটু সাবধান থাকতে হবে। তাহলে এটা হচ্ছে সি, এটা মাইনাস এ আর মাইনাস মাইনাসে প্লাস বি। ওকে, এটাকে সাজাবো না, তাহলে আমরা লিখব নির্ণয় গসাগু। ওকে, নির্ণয় গসাগু। চলো আমরা দেখে নিই যে প্রথম রাশিটা ভালো মতো লক্ষ্য করো, এ প্লাস বি মাইনাস সি, তাহলে এটাই খুঁজতে হবে, এ প্লাস বি মাইনাস সি। তাহলে এখানে দেখি এ প্লাস বি মাইনাস সি আছে, এ প্লাস বি মাইনাস সি, হ্যাঁ এটাতে পেয়েছি। তৃতীয় রাশিতে পাচ্ছে কি এ প্লাস বি, দেখো নেই, এ প্লাস বি মাইনাস সি নেই, সাইনগুলো উল্টো আছে, তার মানে নিতে পারবো না। এবার পয়েরটা খুঁজি, পয়েরটা কি আছে, এ মাইনাস বি প্লাস সি, তাহলে এ মাইনাস বি প্লাস সি কোথায়, দ্বিতীয় রাশিতে খুঁজি, এ মাইনাস বি নেই কিন্তু, দেখো বি মাইনাস এ আছে, তাহলে এটাও হবে না, এখানেও হবে না, তাহলে এটা কিছুই মিল পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত হবে 1। মনে রাখবে কোনো কিছু মিল না পেলে উত্তর সবসময় কি হয়, 1 হয়। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 10-এ বাকি ম্যাথগুলো কন্টিনিউ করব।